আমেরিকার দাদা দুনিয়াকে আগুন লাগিয়েছে, দুনিয়াতে বোম্বিং চার্জ করেছে, দুনিয়ার অসহায় হাজার হাজার লক্ষ লক্ষ গরিব বাচ্চাদের খুন করেছে। আজকে সেই আমেরিকার দাদা তার দেশে এমন করে যে আগুন, যে দাবানল লেগেছে, ওই দাবানলের আগুন ঠান্ডা করতে করতে এক সপ্তাহ হয়ে গেছে, এখনো বাড়ছে না। পানি কমে গেছে, পানি পাচ্ছে না, বলছে আগুনের তাপমাত্রা আরো বাড়ছে। কই গো দাদা, ঠান্ডা হয়েছে না হওনি? যাও না ঠান্ডা করো। অতএব যাদের সিনায় আল্লাহর ভরসা, নবীর প্রেম আদব থাকে, তাদের কাছে আমেরিকা হোক আর চীন হোক, আমার দেশের মোকাবেলায় যখন আসবে, আমরা তাদেরকে পায়ের তলায় রেখে গলায় পা দিয়ে লগড়াবার ক্ষমতা রাখি। রিসেন্ট দেখছি মিডিয়াগুলোতে উঠে পড়ে লেগেছে ইসলাম ১৫০০ বছরের ধর্ম। দেখছেন না? দেখেন রিসেন্ট, মানে একটা প্রবাদ বাক্য আছে, আদা পানি খেয়ে লেগেছে না কি একটা কথা আছে না, বলছে ১৫০০ বছরে ধর্ম হলো ইসলাম। তাহলে আমাকেও তো একটু খুঁজতে হবে নাকি? আমি যে ধর্মের অনুসারী, আমার ধর্মটা কবে থেকে আমাদের জানা দরকার আছে না? না, আমি একটা তথ্য আপনাদের দিচ্ছি, যারা চিল্লাচ্ছে তথ্য দিতে পারবে তো? বেশি ঘাঁটতে যেওনি, ঘাঁটতে ঘাঁটতে কেঁচো বেরোতে বেরোতে সাপ বেরিয়ে পড়বে। যেখানে যেভাবে আছিস থাকবে যা, করে খাচ্ছিস খেগে যা। এই পৃথিবীটা, এই গ্রহটা তৈরি করেছে সৃষ্টিকর্তা মানুষের পরীক্ষার হল, সেন্টার, পরীক্ষা সেন্টার হয় না? সৃষ্টিকর্তাই দুনিয়া নামক পৃথিবীটা তৈরি করেছে মানুষের জন্য পরীক্ষার হল। এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ এসেছিলেন, একজন পুরুষ আর একজন মহিলা। এই দুজন থেকে পৃথিবীতে আজকে ৭৫০ কোটির উপরে মানুষ আছে। এরকম কত কোটি মানুষ এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে। এই সমস্ত মানুষের প্রথম বাবা হলো ওই প্রথম ব্যক্তি, আর প্রথম মা হলো ওই প্রথম মহিলা, যিনারা দুজন প্রথমেই পৃথিবীতে এসেছিলেন। এই বাবাটার নাম হলো আদম, আর মহিলা মাটার নাম হলো হাওয়া। ইনারা দুজন ছিলেন ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে? ইনারা একত্ববাদের উপাসনা করতেন। কিসের? রব একজন, প্রভু একজন, খালেক একজন, সৃষ্টিকর্তা একজন। বাপ আদম আলাইহিস সালাম উপাসনা করতেন, এক প্রভুর ইবাদত করতেন, এক রবের ইবাদত করতেন। আর আমার মুহাম্মদ রাসূল আমাদের কি শিখিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, প্রভু একজন, মালিক একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাওয়াও তিনি এক রবের। আর একটু জানালে ভারতের মুসলমানের বুক গুণ একটু বড় হয়ে যাবে। আর একটু যদি জানাই, কি জানাই? বড় সৌভাগ্য আমরা ভারতের মুসলমান। অনেকে চাইছে ভারত থেকে মুসলমানকে তুলে দেবে। আমি আপনাদেরকে বড় জিম্মেদারি ও পাওয়ারের সাথে বলতে চাইছি, যদি এই স্বপ্ন কেউ চায়, তাকে খুব শিগগিরই দুনিয়া থেকেই উঠে যেতে হবে। যদি বলেন কেন? ভারতের মুসলমানকে তোলা চারটিখানি ব্যাপার নয়। কেন? বাপ আদম ডাইরেক্ট জান্নাত থেকে ভারতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ নিজের স্বার্থে দেশকে ভাগ করতে পেরেছে, কিন্তু শ্রীলঙ্কা তো ভারতেরই, ঠিক না বেটি? নেপাল, ভুটান ভারত, পাকিস্তান তো আমাদের ভারতের, বাংলাদেশ তো আমাদের, কথা ঠিক না বেটি? এসব তো ভারতবর্ষে। মানুষ কিছু স্বার্থ সিদ্ধ মানুষ থাকে সমাজে, ও নেতা হবে আমি হব নি, চল এটা ভাগ করলে।
এখন যেমন আমার দেশকে আবার ভাগ করার জন্য কিছু নেতা উঠে পড়ে লেগেছে, এসব দেশ ভাগ করার প্ল্যান, অন্য কিছু নয়। যত দেখবেন পরিবারের সন্তান মিল থাকবে, ওই পরিবার একসাথে থাকবে। আর যখনই দেখবেন ভাই ভাই খেয়ে করছে, বাপের বুঝে লিয়া দরকার, এরা এক সংসারে থাকতে চাইছে না, এরা টুকরো টুকরো হতে চাইছে। কথা ঠিক বলছি তো? আজকে আমার দেশটাকেও টুকরো টুকরো করার একটা পরিকল্পনা চলছে, কিন্তু ইনশাল্লাহ আমরা হতে একটু বলুন দেব না। কারো যদি খুব পাগলা হয়ে যায় রাঁচিতে হাট পাঠিয়ে দেবো, তাও ঠিক আছে, দেশকে ভাগ হতে দেব না। যাক, আমি ফিরে আসছি আবার। তাহলে বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট কোথায় এসেছে? হিন্দুস্তানে। আরেকটা খুশির খবর শুনবেন না? আব্বাজান আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, পায়কারে বাসারিয়াত বাপ শুয়ে আছে, তৈরি হয়ে গেছে। এ সব কিছু তৈরি করেছে আল্লাহ, কোনো কিছু বলেনি, শুধু বলেছে কুন হো যা, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু বাপ আদমকে যখন আল্লাহ তৈরি করেছিলেন, কুদরতি হাত লাগিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আব্বাকে যখন তৈরি করছে, কুদরতি হাত লাগিয়েছে। তো বাপ আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেছে, পুরো বডি তৈরি, কিন্তু জানটা নাই। আমাদের এই বডির কিচ্ছু দাম নেই, মেন হচ্ছে জান, রূহ। তো বাপ আদম আলাইহিস সালামের রূহকে আল্লাহ হুকুম করলো, যাও ঢোকো। তো রূহ ভেতরে ঢুকেই আবার বেরিয়ে চলে এসেছে। আল্লাহ বললে, বেরোলে কেন? রূহ বলছে, আল্লাহ ভেতরটা বড় অন্ধকার, পায়কারে বাসারিয়াতের ভেতরটা অন্ধকার। আল্লাহ নূরে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাপ আদমের কপালে পেশিনাতে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এবারে ঢোকো। রূহ ঢুকেছে, আর বেরোতে চাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ আদম যখন জান্নাত থেকে হিন্দুস্তান ভারতবর্ষে এসেছিলেন, বাপ আদমের সাথে নূরে মুহাম্মদুর রাসূল এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, দিল খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা পৃথিবীর অন্য কোন দেশ নয়, এটা বাপ আদমের আব্বাজানের দেশ। আর মা হাওয়া এসেছিলেন কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব আমার নবীর দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাপের দেশ, ওটা মায়ের দেশ। আর এমনি মায়ের উপরে সন্তানদের একটু টান বেশি হয়, তাই না বাপের থেকে? ওই জন্য ওইখানটা একটু দুর্বল বেশি আমরা। তো যাক ভাই, কিন্তু আজ এই ষড়যন্ত্র পৃথিবী জুড়ে চলছে। কেন? ইসলামকে ভয় করে জালিমরা, যেমন ভয় করেছিল ফিরাউন। সেই দিন থেকে ইসলাম, বাপ আদম মা হাওয়া থেকে, এই আল্লাহ সৃষ্টি মানুষ জাতি বাপ আদমের ছেলে মেয়েগুলোকে চলার রাস্তা দেখাচ্ছে আল্লাহ ইসলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, যাও বনি ইসরাইল কওমকে ইসলামের দাওয়াত দাও, দিচ্ছিলেন। ফিরাউন ছিল জালিম অত্যাচারী রাজা, অনেক বড় কথা ভাই। সে ইসলামকে মিটাবার জন্য অনেক চেষ্টা করেছে। শত শেষে সে ভাবলো, কোন দিক দিয়ে যখন পারিনি, জাদুকরদের ঘরে ডাকো, মুসাকে জাদু করে শেষ করে দেবো। 70,000 জাদুকর ডেকেছে ফেরাউন। মন দিয়ে শোনে, 70,000 জাদুকর। সমস্ত জাদুকর একটা করে রশি নিয়ে এসছে। আর হযরতে মুসা আলাইহিস সালাম, তিনার সাথে তিনার ভাই হারুন আলাইহিস সালাম রয়েছে, আর কেউ নেই। আল্লাহ আছে না? হ্যাঁ, আল্লাহ তো আছে। কি আল্লাহ আছে না? আছে। তা মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক বললেন, মুসা যাও ফেরাউনের মোকাবেলায় যাও, তাকে যে বলো জুলুম বন্ধ করতে, কেন অত্যাচার করছে মানুষের উপরে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ফেরাউনের হাতে সৈন্য আছে, মিলিটারি আছে, অস্ত্র আছে, সেনা আছে, আর আমার সাথে আমার ভাই হারুন
তবে মালিক আপনি তো আমার সাথে আছেন, তাই আপনি আমায় সিনাতে তাকত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় তাকত চেয়েছে? সিনা, এটা মনে রাখবেন। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।